বিএলওরাই বিচারাধীন। কেন এই কথা বলছি? কারণ এসআইআর এর পর ভোটার তালিকায় রীতিমতো ক্ষোভ। অ্যাডজুডিকেশনে খোদ বিএলওদের নাম। বসিরহাটে একাধিক ব্লকে ক্ষুব্ধ বিএলওরা, কমিশনের বিরুদ্ধে সরব বিএলওরা। যার নোটিশে এগেনস্টে তার পেনশন অর্ডার দেওয়া ছিল, পাসপোর্ট দেওয়া ছিল, আধার প্যান কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও 80 বছরের বৃদ্ধা, শুধু আমার মা না, আমার বুথে প্রায় 30-এর অধিক যাদের বয়স 80+, তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হয়। এই হেয়ারিংয়ে রাখা হয়েছিল এবং তাদের নাম এই আন্ডার জুডিকশানে আছে। মোট কতজন 113 জন। মায়ের নাম 2002-এর লিস্টে ছিল যে নাম, আর 25-এর সঙ্গে কিছুটা মিসম্যাচ ছিল। বসিরহাটের পাশাপাশি একই ছবি কাটোয়াতেও, কারণ কাটোয়াতেও অ্যাডজুডিকেশন স্ট্যাম্প 2 বিএলওর। তথ্যে অসঙ্গতি থাকায় শুনানিতে ডাকা হয় তাদের। ভোটের তালিকায় নাম উঠে যাবে আশাবাদী বিএলওরা। বাদ যায়নি, অ্যাকচুয়ালি আমার ওটা কোর্টের আন্ডারে আছে। আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে, আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো, আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। বসিরহাট কাটোয়ার পর রামপুরহাটেও অ্যাডজুডিকেশন তালিকায় বিএলও। বকটুই গ্রামে বিএলও রাজ্জাকালী বিচারাধীন। 150 পার্টে আমার নামটা আন্ডার জুডিশিয়াল এখন আছে। কেন, কারণ কি? আমি তো হিয়ারিংয়ে এসেছিলাম, হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করেছি। আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিংয়ে তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। আপনি কি ওই পার্টিরই বিএলও ছিলেন? না, আমি অন্য পার্টির 100 এখানে পার্টি, পুরো পার্টি। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো।